अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জয় শ্রীকৃষ্ণ। কে রে তুই? এখানে কেন এসেছিস? ভিক্ষা চাইতে নাকি? যদি ভিক্ষা চাইতে এসে থাকিস তাহলে বলে দি আমাদের এখানে আরো একটা ভিখারি পরিবার লোটা কম্বল নিয়ে এসে জুড়ে বসেছে। আর ভিখারি চাই না। আরে না না দিদি, আমি ভিখারি নই। সারা ধর্মপুর আমাকে বেনবা বলে ডাকে। কিন্তু আপনার নাম তো তরুলতা মাহিয়া বংশী, তাই না? কেন এসেছিস? কাজের খোঁজে এসেছি। আপনাদের কাজের লোক তো হাসপাতালে, তো বাড়িতে কাজ করার লোক তো চাই, তাই না? আমি মোছার কাজ করি, ওই যে হাসপাতালে। নিচু জাতের নাকি? হ্যাঁ, এই কাজ তো ছোট জাতের লোকেই করে, তাই না বড়দি? দিদি দিদি সন্তুরি নিয়ে এসেছে নিশ্চয়ই তোকে এখানে। আমাদের এই সন্তুরি আছে না, ও আমাদের এই বাড়িতে নিচু জাতির লোকেদের একটা সম্মেলন করতে চায়, গেট টুগেদার। আরে না দিদি, আমি তো একে চিনি অব্দি না, আমি তো নিজেই এসেছি। কিছু কাজ থাকলে দিন না, আমাকে খেয়ে পড়ে বেঁচে থাকবো। এই নিচু জাতির লোকেদের ভরণ পোষণের দায় আমরা নিয়ে রাখিনি এখানে, বুঝেছিস? যা এখান থেকে, যা, হাট হাট। যেমনটা আপনি চান। কাজ থাকলে বলবেন, হ্যাঁ, আমি চলে আসবো। যত সব। আজ তোমার দুয়ারে এসেছি, দেখো তোমার দুয়ার জুড়ে আমি আজ রয়েছি। আজ তোমার দুয়ারে এসেছি, দেখো তোমার দুয়ার জুড়ে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? শম্ভু এখন কেমন আছে? ও ঠিক আছে এখন। কিছু কাজ ছিল? আমি এটাই দেখতে এসেছিলাম তোমার কোনো কিছুর প্রয়োজন কিনা। না হিতেন, ভালো লাগলো যে আজ তুমি আমায় ছোট মালিক বলে নয়, আমার নাম ধরে ডাকলে। কালকে মাধব কাকা আসছেন। ভালো হয়েছে। যত তাড়াতাড়ি দাদু আসবে তত তাড়াতাড়ি যেতে পারবো। আবার কি হলো? কাঁদছো কেন তুমি? আরে দেখো না, আমি কার সাথে খেলবো আর কোথায় খেলবো? আরে এত বড় বাড়ি, যেখানে মন চায় সেখানে খেলো। আমার বোনের সঙ্গে খেলো। বাইরে পাপড় শোকাচ্ছে, আর যদি আমি বড় হলেতে যাই তাহলে পিসিমা যখন খুশি চলে আসবে, তারপর আমার বকবে। আর বিভার তো শুধু লুডো আর সাপসিঁড়ির মতো খেলা পারে, আমাদের খেলা পারে না।
ঠিক আছে, তুমি এখানে খেলো, এখানে কেউ তোমায় বারণ করবে না। কথা তো ওটাই হলো, কার সঙ্গে খেলবো? আচ্ছা, আমি খেলবো তোমার সঙ্গে। সত্যি খুব মজা হবে, আমি আর তুমি একসাথে খেলবো, ঠিক আছে? আর খেমি দিদি, তুমিও খেলো। না রে মঙ্গি, আমার মনটা ভালো নেই। মঙ্গির মন রাখার জন্য অন্তত খেলো খেমি, ওর মনটাও ভালো লাগবে। আর এমনিতেও ও তোমার মতো এখানে আনন্দে নেই। খেমি দিদি, তুমি হিতেন দাদার হাতটা ধরো। ধরো না। মেলা 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 আমরা করি খেলা, 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 মেলা 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 আমরা করি খেলা। হিতেন দাদা কি ভালো, আমার দিদিরা যে অন্যের বাড়িতে আছে তা বুঝতেই দেয় না। আমি এখন যাই, শম্ভু দাদার জন্য হাসপাতালে টিফিন নিয়ে যেতে হবে। এই মেয়ে, একটা কথা বল, সুভদ্রা কোথায়? আপনি মালকিনকে চেনেন? না জেনে জিজ্ঞেস করবো নাকি রে বোকা? কোথায় আছে সুভদ্রা? উনি তো 7 বছর আগেই মারা গেছেন। কি? সুভদ্রা সুভদ্রা মারা গেছে? কিন্তু আপনি কি করে চেনেন ওনাকে? উনিও কি আপনাকে চেনেন? প্রথমে এটা বল যে তুই কে? সন্তু। আরে সন্তু চৌহান, সন্তু দেসাই, সন্তুটা কে? সন্তু ওয়াগেলা। বিয়ের আগে আমার নাম সন্তু ওয়াগেলা ছিল, আর এখন সন্তু মায়াবংশী। সন্তু ধর্মরাজ মায়াবংশী। সন্তু মাহিয়াবংশী? হ্যাঁ, আমি বড় মালকিনের স্বামীর স্ত্রী, মালিকের দ্বিতীয় স্ত্রী। তুই তুই ধর্মরাজের দ্বিতীয় স্ত্রী? আরে তোর তো বয়স এত অল্প, আর নিজের থেকে 3 গুণ বড় বয়সী লোকের সঙ্গে বিয়ে করে নিলি। তোর বয়সে তো ওর একটা মেয়ে আছে। আপনি মালকিনের বিষয়ে এত কিছু কি করে জানেন? যখন ফেরত আসবি সাবধানে, মেঝে না ভেজা থাকবে, পড়ে যাস না আবার। উনি মালকিনের বিষয়ে এত জিজ্ঞেস করছিলেন কেন? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। ওই নিচু জাতির মহিলাটা ওই গানটা গেয়ে আবার আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দিল। কত বছর পরে কেউ যেন আমায় পিছন থেকে এসে ধাক্কা দিল, পিছন ফিরে তাকাতে বাধ্য করলো। কত বছর বাদে আবার আমি এই গানটা শুনতে পেলাম।
এটা কি শুধুই গান নাকি কোনো ইঙ্গিত? কিছু কাজ ছিল? তুমি তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য। হ্যাঁ, আসলে পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। শান্ত হাসপাতালে গিয়েছিল শম্ভুকে দেখতে, চলে এসেছে। চলে আসবেও। একটা কথা জিজ্ঞেস করব? তুমি বলেছিলে যতদিনে না আমার বিয়ে হয় আমাদের সাথে গ্রামেই থাকবে, থাকবে তো? যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন আমি ওখানেই থাকবো। ব্যাপারটা কি? এই খেমি হিতেনকে তো সবার সামনে ছোট মালিক বলে ডাকে, আর যখন কেউ নেই তখন হিতেন বলে ডাকছে, আর আপনি না বলে তুমি। ব্যাপারটা আসলে কি? তুমি বলেছিলে যতদিনে না আমার বিয়ে হয় আমাদের সাথে গ্রামেই থাকবে, থাকবে তো? যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন আমি ওখানেই থাকবো। ও সন্ত মহারানী, আয় আয় আয়, বস। বস, এই যে। আরে বস না। আচ্ছা, একটা কথা বলতো, তোর ওই খেমি দিদি কোন রেশনের গম খায় রে? আরে চুপ করে আছিস কেন, বল না। আমি বুঝতে পারলাম না পিসিমা, আপনি কি বলছেন? আরে সেটাই তো ব্যাপার, এ বাড়িতে যা কিছু ঘটে তা না কেউ দেখে আর না কেউ শোনে। এই যে তোর মনের মধ্যে একটা ধারণা আছে না যে খেমি আর শম্ভুর বিয়ে হবে, ভাই ফিরে আসুক, ও কোনোদিনও হতে দেবে না এই বিয়ে, নিজেই বুঝে যাবি। আর আমি বা কেন মাথা ঘামাচ্ছি? দেখ, ব্যাপারটা এটা নয় যে শম্ভু আর খেমির বিয়ে হবে কি না, কথাটা হলো আসলে তোর ওই খেমি দিদি চাইটা কি। একদিকে ও শম্ভুর সাথে বিয়েতে রাজি হয়ে গেছে, আর একদিকে হিতেনের সাথেও এমন ভাবে ব্যবহার করছে। বুঝিস তো আমি কি বলতে চাইছি? দেখ, আমি মানছি হিতেন তোদের ওখানে থাকে, তোদের মতো ভিখারিদেরও নিজের বন্ধু মনে করে, তো তোর খেমি দিদি তো অন্য কিছু ভেবে বসে আছে। একই টিকিটে দুটো সিনেমা, একই সময় একই বাড়ি দুটো ছেলের সাথে। পিসিমা, এই চোখ নামা, নামা চোখ। খেমি সবার সামনে হিতেনকে ছোট মালিক বলে ডাকে, আর কেউ না থাকলে হিতেন হিতেন বলে ডাকে ওকে। আপনির বদলে তুই। তোর খেমি দিদি তো তোর থেকেও দু পা এগিয়ে রে। এরপর আর একটা কথাও বলবেন না, আপনি বিষয়টাকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন। মানছি খেমি দিদি আপনার কাছে পর, কিন্তু হিতেন দাদা তো আপনার আপন, ওনাকে অন্তত বিশ্বাস করুন। এসব কথা বলে আপনি হিতেন দাদাকে অপমান করছেন, এরকম চিন্তা আপনার মনে? এই, 3 গুণ বড় আমি তোর থেকে বয়সে, 3 গুণ। আমার এই দু চোখে যা আমি দেখতে পাই সেটা বুঝতে তোর 3 জন্ম লেগে যাবে, বুঝেছিস? পৃথিবীটাকে আমি অনেক দেখেছি, বাইরের খামটা দেখেই চিঠির ভেতরে কি লেখা আছে সেটা আমি পড়ে ফেলতে পারি। চোখ দেখাস না আমাকে। এই মহারানী, যেতে যেতে একটা তেতো সত্যি শুনে রাখ, আর তোর ওই অসভ্য দিদি আছে না, ওর কানেও কথাটা ঢুকিয়ে দে। হিতেন ওর ছোট মালিক হয়, ওকে যেন ছোট মালিকই মনে করে, কারণ মালিকের ছেলেকে ছোট মালিকই বলে, বুঝেছিস?
ওই আগুনের ফুলকি বিস্ফোরক হওয়ার আগেই, তার আগেই ওটাকে নিভিয়ে দিতে হবে। ভাইয়ের শুধু আসার অপেক্ষা। ওকে বলেই এর সিদ্ধান্ত আমাকে নিতে হবে। ধর্মরাজ মাহিয়াবংশী, সুভদ্রার বর, কত পাল্টে গেছে। বড় গোঁফ, ধুতি পরে দেখছি। মালিক হয়ে গেছে ধরমপুরের। সময় কত পাল্টে যায়, মানুষও পাল্টায়, পরিস্থিতিও পাল্টায়। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছে তোর শরীর এখন? ভালো আছি মালিক। যার মাথার উপরে আপনার হাত রয়েছে সে খারাপ থাকে কি করে? আপনি কখন এসেছেন? এই তো আমি এখনই এলাম। পিনাকি আমাকে জানালো, তাই সোজা এয়ারপোর্ট থেকে তোকে দেখতে আমি এখানে চলে আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ মালিক। স্যার, এখন এই সমস্ত কৃতজ্ঞতার কথা আমার শোনাতে হবে না। তুই হচ্ছিস আমার সব থেকে পুরনো এবং বিশ্বাসী লোক। এর পরের বার থেকে রাস্তা পার হওয়ার সময় একটু সাবধানে চলবি। আর তোমরা ওকে নিয়ে কিন্তু একদম চিন্তা করো না। যা খরচা লাগবে আমি সেটা দিয়ে দেবো। আর মাঝখানে যদি অন্য কিছু দরকার হয় তাহলে পিনাকিকে একটু জানিয়ে দিও। কিচ্ছু অসুবিধা হবে না। আসি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলে আসলাম আমি। ভালো থাকিস তুই, খেয়াল রাখিস নিজের। ভালো হয়েছে মালিকের আসার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমার মনে হচ্ছে মালিক এই বিয়েটা নিশ্চয়ই করাবেন। আয়, মা কেমন আছো? খুশি থাকো বাবা, খুশি থাকো। বাবা কেমন আছো তুমি? দীর্ঘজীবী হও বাবা। এই মেয়ে, কেমন আছিস তুই? তোর দাদুকে নিয়ে তো ওখানে সবাই একেবারে জয় জয়কার করছে। সমস্ত বড় বড় হীরের ব্যবসায়ীরা ওনার হাতের কাজ দেখে একেবারে চমকে গিয়েছে। আর আমার এই কারখানার সব থেকে বড় হিরে হলো তোর দাদু নিজে। কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। এসো এসো এসো। কেমন আছো তুমি? ভালো আছি। বাবা, আমার জন্য তুমি কি এনেছো? অনেক কিছু জিনিস এনেছি, যা গিয়ে তুই একবার নিজে দেখে নে। আর তোর ভাই কোথায় গেছে? ও তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কেন? ও হো 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 হো। ভাই, তুই তো এখন ক্লান্ত, তাই জন্য তোকে এখন কিছু বলাটা উচিত নয়। কিন্তু তোকে যদি আমি কিছু না বলি তাহলে আমি মনে শান্তি পাবো না। না না, আমি একদম ক্লান্ত না। তুমি বলো কি বলবে। ভাই, তুই খেমি আর শম্ভুর বিয়ের ব্যাপারে মাধব সোলাঙ্কিকে মত দিয়েছিলি। ভাই, তুই খেমি আর শম্ভুর বিয়ের ব্যাপারে মাধব সোলাঙ্কিকে মত দিয়েছিলি। এ সমস্ত কি কথা বলছো তুমি দিদি ভাই? খেমির সঙ্গে শম্ভুর বিয়ে হবে? হ্যাঁ, মাধব কাকা আমাকে বলেছিলেন যে বড় ভালো ছেলে, কিন্তু কিন্তু ছেলেটা যে শম্ভু সেটা তো আমাকে বলেননি উনি। দেখলি, আমি বলেছিলাম না ভাই এ বিষয়ে কিছু জানে না। ভাই, এরা তোর পিছনে তোর নাম নিয়ে বিয়ের তোড়জোড় করছে। আর একটা কথা বলার আছে তোকে ভাই, খেমির ব্যাপারে। এই কথাটা শোনার পর নিজের কানকেই তুই বিশ্বাসই করতে পারবি না। তুই জানিস কি করেছে এই খেমিটা? আপনি
যেরকম ভাবছেন তেমন নয়। মালিক নিজেই সমুদাদার খেমি দিদির বিয়েতে রাজি হয়েছেন। আর এই বিয়েতে স্বয়ং ধর্মপুরের মালিক রাজি আছেন। এবার তুই বল ভাই, সিদ্ধান্ত তোকেই নিতে হবে। এই বাড়ির চাকর তোর ভাইরা ভাই হবে না হবে না? পিসি যা বলছে সেটা फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।